সম্মানিত মুসলিয়ান ইকরাম, কোন মানুষ যদি প্রশ্ন করে আমার নবীজি কেমন ছিল, আমাদের প্রিয় নবীজি কেমন ছিল, তিনিকে দেখতে কেমন লাগতো, সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের প্রিয় নবীর কিছু নমুনা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না, উনি মাঝারি ধরনের ছিলেন। কিন্তু আমার নবী মাঝারি ধরনের থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন বিদায় হজের, যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেখানে প্রায় 1,40,000 আর সাহাবা ইকরাম ছিল। অনেক সাহাবী অনেক লম্বা ছিল, কিন্তু আমার নবী যখন 1,40,000 আর সাহাবা ইকরামদের সাথে দাঁড়িয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার থেকে উঁচু দেখা গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? বৃদ্ধি করেছেন। রাসূলকে খাটো দেখা যান নাই, সবার থেকে উপরে উঁচু দেখা গিয়েছে আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চোখগুলি ছিলেন টানা টানা। আমার নবীর চোখের যে সাদা অংশ ছিল সেটা ছিল পূর্ণিমার চাঁদের মতো। আমার নবীর যে কালো অংশ ছিল, ও চোখের যে রাজা কালো অংশ ছিল, মণিটা, ওটা ছিল কুচকুচে কালো। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল পাগড়ি এবং কোপড়ার মধ্যে। যখন আল্লাহর নবী হাঁটতেন, যখন বসতেন, যখন যখন সাগরের মধ্যে হালকা যখন ঢেউ দেন, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি এভাবে দুলতে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির মুখ ছিলেন প্রশস্ত। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ছিলেন প্রশস্ত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা থেকে কখনো আতরের গ্রাম এক মাসও শেষ হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের আম্মা জান যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহর নবী স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন, তারা ফলের বদলে তাদের আঙ্গুল কর্তন করেছে, আঙ্গুল কেটে ফেলেছে। যদি ওই যুগের নারীরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা শুধু আঙ্গুল কর্তন করতো না, তাদের কলিজাটাই কর্তন করে ফেলাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাল বর্ণ। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামাতেন, এই সাহাবায়ে কিরামরা বলতেন, আল্লাহর নবী যখন ঘামাতেন, ঘামের অংশের মধ্যে মুক্তার ধারার মতো ঘামগুলি চিক 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 করত। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন দূর থেকে আমার ঘরে প্রবেশ করতেন, আল্লাহর নবী ঘামায় যাইতেন, আমি সাথে সাথে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন, আপনার ঘাম মোবারক গুলি আমরা সংরক্ষণ করতে চাই। আল্লাহর নবী অনুমতি দিতেন। আর মা আয়েশা বলতেন, আমরা ছোট ছোট শিশুর মধ্যে রাসূলের স্ত্রীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দামি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আমাদের প্রিয় নবীকে মন থেকে ভালোবাসবো। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার জন্য উত্তম কিছু রেখে দিয়েছি যা আপনি পরকালে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার উত্তম কিছু হচ্ছে আমার কোন উম্মত যেন জাহান্নামে না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে নবীকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। আমাদের নবীকে হৃদয় দিয়ে ভালোবাসেন, দেখবেন আপনার জীবনকে আল্লাহ তাআলা পাল্টিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও,
ও বান্দারা শুনো, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আর আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারলে আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে নবীর অনুমতি ছাড়া কোন ব্যক্তি জাহান্নামে যেতে পারবে না, যে নবীর অনুমতি ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু আমাদের নবীকে পাওয়ার দিবেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় যখন সকল মানুষগুলি হাহাকার করে চিৎকার করিতে থাকিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ও হাবিব, আজকে আপনার পাওয়ার, আপনি যা বলবেন তাই হবে, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। আপনি আমি যদি হৃদয় দিয়ে ভালোবাসতে পারি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবো। আর যদি উম্মত হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারবো। কবর আযাব আমাদেরকে আক্রমণ করতে পারবে না।